নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মার্ভেলের আপকামিং সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিনের ট্রেলার কালকে মেকার্সরা ড্রপ করেছে। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি? তা এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে এই ট্রেলারটি, এবং আমি ডেডপুল ফ্র্যাঞ্চাইজির খুব বড় ফ্যান। মানে ডেডপুলের যে কাজকর্ম করে এবং তার যে হিউমারগুলো থাকে, কিছুটা ডার্ক হিউমার থাকে, কিছুটা ননভেজ জোকস থাকে, সেই হিউমারগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এনজয় করি, এবং এই ট্রেলারটার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো লক্ষ্য করা গেছে। এখানটা মূলত গল্প যে যা হতে চলেছে সিনেমার মধ্যে, যেটুকুনি ট্রেলার থেকে বোঝা গেছে যে উলভারিন একটা অন্য টাইম লাইনে থাকে, এবং যে মাল্টিভার্সের যে একটা কনসেপ্ট সেটা কিন্তু খুলে গেছে পুরোপুরি নো ওয়ে হোম থেকে, মানে স্পাইডারম্যানের থেকে, টম হল্যান্ডের। তা এখানটা দেখতে পাচ্ছি যে ও অন্য ওয়ার্ল্ডের উলভারিন, সেই উলভারিনের ওয়ার্ল্ডটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবং অন্যদিকে আমরা টিজারে দেখেছিলাম যখন ডেডপুলকে দায়িত্ব দিচ্ছে টিভিএফ, যে সে যেন দুনিয়াটাকে বাঁচাতে পারে, সে তাই সে নিজের দুনিয়াটাকে বাঁচানোর জন্য অন্য টাইম লাইনে এসে, উলভারিনের টাইম লাইনে এসে তাকে কনভিন্স করছে যে সে যেন তার টাইম লাইনে গিয়ে তার ওয়ার্ল্ডটাকে বাঁচায়, এবং তার সাথে সাথে তার ডেডপুলের যে পরিবার আছে সেটার উপরেও একটা থ্রেট হয়ে আসছে। তাই সেই জিনিসটাকে বাঁচানোর জন্যই উলভারিনকে নিয়ে যেতে চাইছে, কিন্তু টিভিএফ এর লোকেরা বলে যে এ নিজের ওয়ার্ল্ডেই সব কিছু ধ্বংস করেছে, নিজেই এই ধ্বংসের কারণ। তা সে দেখতে পাচ্ছি সে তাকে নিয়ে যাচ্ছে, এবং তাদের দুজনের মধ্যেও কিন্তু কনফ্লিক্ট হচ্ছে ডেডপুল এবং উলভারিনের মধ্যে, কারণ উলভারিন যেতে চাইছে না। এই নিয়ে কনফ্লিক্ট, এবং এদের দুজনের যে কনভারসেশন পয়েন্টগুলো সেগুলো জাস্ট টপ নচ লাগছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চার্লস জেভিয়ারের মতনই পাওয়ার রাখা একটি মেয়ে, আমি বিভিন্ন রিপোর্ট থেকে পড়েছি যে এটা হয়তো চার্লস জেভিয়ারের বোন হতে চলেছে। তা চার্লস জেভিয়ারের মতনই পাওয়ার কিন্তু তার মধ্যে আছে, কিন্তু এখানটায় সে ভিলেন। এবার কি হচ্ছে কি বৃত্তান্ত জানতে হলে কিন্তু এই সিনেমাটা আমাদের হলে গিয়ে দেখতে হবে। 26শে জুলাই হলে মুক্তি পাচ্ছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটার মধ্যে যেসব হিউমারগুলো রাখা হয়েছে না, ননভেজ জোকসগুলো জাস্ট অসাধারণ। এক জায়গায় আছে যখন উলভারিন নিজের ওই নখগুলো বার করবে, তখনও বলবে যেটা নুন্নু ছোটি হোক একা। তো এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। আমি থ্রু আউট ট্রেলারটা কিন্তু খুব এনজয় করেছি, এবং এটা বলতে পারি যে এখানটায় উলভারিন এবং ডেডপুল, মানে রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান, এরা কিন্তু মানে এই সিনেমাটাতে তাদের দুজনকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে হলিউডের মাস হিরো টাইপের প্রেজেন্ট করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি লোগান সিনেমাটাতে কিন্তু উলভারিন মারা গেছিলো, এবং আমি পার্সোনালি খুবই কষ্ট পেয়েছিলাম যখন হিউ জ্যাকম্যানের ক্যারেক্টারটা মারা গেছিলো, এবং তাকে আর উলভারিন হিসাবে দেখতে পারবো না পরবর্তীকালে। কিন্তু এইখানটা কিন্তু তাকে ফিরিয়ে আনা হচ্ছে অন্য টাইম লাইনের মাধ্যমে, সেটা কিন্তু কোথাও না কোথাও একটা নস্টালজিক ভ্যালু কিন্তু কাজ করছে। ওভারঅল ট্রেলারটা আমি থ্রু আউট খুবই এনজয় করেছি, আমার খুবই ভালো লেগেছে। এবং মার্ভেলের রিসেন্ট কিছু টাইম ধরে তাদের সিনেমা সেইভাবে যে ব্যবসা সফল হচ্ছে সেটাও বলা যেতে পারে না, এবং দর্শক এবং বিভিন্ন ক্রিটিক্সদের মাঝে কিন্তু সেইভাবে রেসপন্স পাচ্ছে না সিনেমাটা। আমার পার্সোনালি মার্ভেলের কিছু সিনেমা আমার পছন্দ হয়নি। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3টা আমার ভালো লেগেছিলো, বাট তার আগে যেসব কাজগুলো এসেছিলো সেগুলো কিন্তু আমার ভালো লাগেনি। তাই এই সিনেমাটাকে নিয়ে কিন্তু আমার যথেষ্ট আশা আছে। 26শে জুলাই মুক্তি পেতে চলেছে, এবার দেখার বাদবাকি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড আছি। আপনারা জানাবেন যে এই সিনেমাটাকে নিয়ে আপনারা কত এক্সাইটেড, এবং এই ট্রেলারটা দেখে আপনাদেরকে কীরকম কী লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে সাথে এই যে ডেডপুল এবং উলভারিনকে অন স্ক্রিনে দেখা, মানে একটা যে নস্টালজিক ভ্যালু কাজ করা, মানে উলভারিনকে এত বছর পর আমরা বিগ স্ক্রিনে দেখতে পারবো তাকে, তা সেইটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে এদের দুজনকে একসাথে দেখে কীরকম কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।